হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করতে যাচ্ছি পিএইচপি বেসিক টু অ্যাডভান্স কোর্সের পার্ট 3। এই ভিডিওতে আমরা আলোচনা করব পিএইচপি ডাটা টাইপস। পিএইচপিতে বেশ কয়েক ধরনের ডাটা টাইপ ইউজ করা হয়, যেমন স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, নাল। তো আমরা স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে এবং নাল সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখব স্ট্রিং। স্ট্রিং দেখতে কেমন হয়? স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের সমষ্টি। সাপোজ $x ইকুয়াল হ্যালো ওয়ার্ল্ড। স্ট্রিং লিখতে হয় কোটেশন মার্কের মধ্যে, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মাঝে স্ট্রিং লিখতে হয়। আমরা এখন শিখব ইন্টিজার। ইন্টিজার হচ্ছে নন ডেসিমাল নাম্বার, অর্থাৎ অদশমিক নাম্বার। যে নাম্বারে বা যে সংখ্যায় কোনো দশমিক থাকবে না সেটি হচ্ছে ইন্টিজার। সাপোজ $y ইকুয়াল 100। এখানে 100 হচ্ছে ইন্টিজার। আর যদি এর সাথে আপনি দশমিক যুক্ত করেন তাহলে সেটি হবে ফ্লোট। ফ্লোট হচ্ছে দশমিক যুক্ত নাম্বার, ডেসিমাল নাম্বার। $z ইকুয়াল 100.5। এখানে 100.5 বা 100.5 হচ্ছে ফ্লোট। এরপরে আমরা শিখব বুলিয়ান। বুলিয়ান হচ্ছে সত্য মিথ্যা। সত্য হলে ট্রু আর মিথ্যা হলে ফলস। পিএইচপিতে আমরা কোনো কন্ডিশন যাচাই করতে হলে বুলিয়ান ব্যবহার করে থাকি। সাপোজ আমি এখানে একটি কন্ডিশন লিখি, ইফ $x ইকুয়াল 100, দেন answer ইকুয়াল ট্রু। আবার আরেকটি কন্ডিশন লিখি, ইফ $x greater than 100, then answer equal false। এখানে আমি দুইটা কন্ডিশন লিখেছি। কন্ডিশন দুইটি হচ্ছে $x সমান যদি 100 হয় তাহলে answer সমান ট্রু হবে। আবার আরেকটি কন্ডিশন লিখেছি $x greater than 100, অর্থাৎ $x যদি 100-র বেশি হয় তাহলে answer সমান ফলস হবে। এখানে এই ট্রু এবং ফলস দুইটি হচ্ছে বুলিয়ান। তো আমরা এই পর্যন্ত শিখলাম স্ট্রিং, তারপরে শিখলাম ইন্টিজার, তারপরে শিখলাম ফ্লোট, এরপরে আমরা শিখেছি বুলিয়ান। এখন আমরা শিখব অ্যারে। অ্যারে কি? অ্যারে হচ্ছে অনেকগুলো ভ্যালুর সমষ্টি। একটি ভেরিয়েবলে অনেকগুলো ভ্যালু একসাথে স্টোর করে রাখার জন্য অ্যারে ব্যবহার করা হয়। তো অ্যারে কিভাবে লিখতে হয়? সাপোজ $roll numbers ইকুয়াল অ্যারে 10, 12, 13, 14, 20। এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারের ভিতরে অনেকগুলো ভ্যালু পাস করেছি। এভাবেই অ্যারে লিখতে হয়। এক কথায় অ্যারে বোঝানো সম্ভব নয়। অ্যারে সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী ভিডিও। এখন আমরা শিখব একটি ভেরিয়েবল কী ধরনের ডাটা স্টোর করে রেখেছে বা কী ধরনের ডাটা টাইপস তা কিভাবে বের করা যায়। পিএইচপিতে ভারডাম্প নামের একটি ফাংশন আছে, যেটি ব্যবহার করে কী ধরনের ডাটা টাইপস তা খুব সহজেই বের করা যায়। তো আমরা যদি জানতে চাই $x কী ধরনের ডাটা টাইপস, তাহলে লিখতে হবে ভারডাম্প $x
তো এখন যদি আমরা ব্রাউজারটি রিলোড করি তাহলে দেখতে পাচ্ছেন স্ট্রিং লেখা আছে সামনে, অর্থাৎ এটি হচ্ছে স্ট্রিং ডেটা টাইপস। তো এখন যদি আমরা আবার জানতে চাই $y কী ধরনের ডেটা টাইপস, তাহলে var ডাম্পের মধ্যে $y লিখলেই বোঝা যাবে। ব্রাউজারটি রিলোড করে দেখি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে int, অর্থাৎ ইন্টিজার। এটি হচ্ছে একটি ইন্টিজার ডেটা টাইপস। তারপরে আমরা যদি জানতে চাই $roll numbers কী ধরনের ডেটা টাইপস, তাহলে var ডাম্পের মধ্যে লিখতে হবে $roll numbers। ব্রাউজারটি রিলোড করি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে অ্যারে, অর্থাৎ এটি হচ্ছে একটি অ্যারে ডেটা টাইপস। তো আমরা খুব সহজেই শিখে ফেললাম স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান এবং অ্যারে। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ক্যাস্টিং সম্পর্কে, অর্থাৎ একটি ডেটা টাইপস কীভাবে অন্য ডেটা টাইপসে রূপান্তর করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই।